মসজিদ থেকে মন্দির, গোরস্থান থেকে শ্মশান, বাসাবাড়ি থেকে শুরু করে আর কোনো জায়গায় অবশিষ্ট নেই। সর্বনাশা বন্যায় তলিয়ে গেছে সবকিছু। লাখো মানুষের সাজানো স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে গেছে বানের জলে। মানুষের মতোই চরম বিপাকে গবাদি পশুরা, সেই সাথে ভেসে গেছে কোটি কোটি টাকার মাছের খামারও। গরু টরু নিয়ে খুব কষ্টে আছি, মানুষ থাকতে পারতেছে না। গরু কি করাম, ওই ঘরের ভিতরে পানি উঠে গেছে, এখন গরু নিয়ে ওই এদিকে রাখছি। পানির সমস্যা, কলের সমস্যা, মানে খানার সমস্যা, তোমার সবকিছু দিয়ে সমস্যা, ঠিক আছে। তারপরে ঘর দুয়ার ডুবে গেছে, আপনার সব কোনোদিন দিয়া মানে ওইদিকে মালটাল দেয়, ওইদিকে মালায় না, এদিকে দেয় না, ওইখানে যাই গিয়া আমার বিভিন্ন দিনের আমরা সমস্যা আছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গেল বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া গোমতী নদীর ভাঙনের পর ক্রমান্বয়ে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় পানিবন্দী হয়ে পড়েছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় 2.5 লাখ মানুষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা, হাটবাজার, রান্নাঘর ডুবে যাওয়ায় খাবার সংকট চরম আকার ধারণ করেছে এসব এলাকায়। মানুষে বাসন রে দমাদমার গরু বাছুর থাক দূরের কথা, নিজের জীবনটা লইয়ে টানাটানি আর ঘর দুয়ার তো ফিরে জেগিতে আছে, দিতে আছে, খাইতে আছে। সমস্যা রান্না করে খাইতে পারতেছি না, ভাত খাইতে পারছি না, বাজারে কোনো কিছুই নাই, আইলের ভিতরে কোনো কিছু নাই, সব ডুবে গেছে। কোনো কিছু না, খাবার টাবার হয় না, কোনো কিছু যায় না। জানতে পারছেন কিছু না, শুধু পিনদানো করোনা কাকুতি করে যাচ্ছে বাচ্চা, কোনো কিছু ঘর থেকে কোনো কিছু নিয়ে বাড়িতে 200 টাকা দিয়ে। তবে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শত শত ত্রাণের গাড়ি যাচ্ছে ব্রাহ্মণপাড়া উপজেলায়। এতে তীব্র যানজট দেখা দেয়। স্বেচ্ছাসেবীরা পানিতে নেমে বিভিন্ন গ্রামে আটকা পড়াদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন, তবে সেটিও পর্যাপ্ত নয়। আটকা পড়া বাসিন্দাদের মাঝে বিভিন্ন ওষুধ ও শিশু খাদ্যেরও চরম সংকট দেখা দিয়েছে। তবে পর্যাপ্ত নৌকা না থাকায় প্রত্যন্ত গ্রামে যাচ্ছে না খাবার। রান্নাবান্নি নাই, কোনো কিছু নাই, কোনো খাওয়ান নাই, কোনো একটা ফ্যামিলিতে কোনো খাওয়ান নাই। বাচ্চারা কান্নাকাটি করতে হবে খাওয়ানোর জন্য, ঠিক আছে। খাবার, স্যালাইন এবং অ্যালার্জি ট্যাবলেট, প্যারাসিটামল, এগুলো বেশি জরুরি। ওদিকে পানি একটু বেশি, ওদিকে আমরা গলা সামন। আমরা তো বাবারে ঘরে থাকতাম না, আমরা যে অবস্থা হয়েছে না, আমরা ঘুমানোর জায়গা নাই, ঘর দুয়ার ভাঙ্গিয়া শুইয়া আমরা পরে টেনশন হয়ে গেছি। স্থানীয়রা জানায় 5 দিন ধরে খাবার খেতে পারছেন না তারা। কোমর পানি নিয়ে বিপাকে পড়েছেন অনেকেই। মোরশেদ আলম, কালবেলা।